নমস্কার বন্ধুরা, আজ শনিবার। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং বাংলাদেশের আবহাওয়ার খবরও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। যারা যারা চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার নতুন নতুন আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে নাকি, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে জেনে নেব। আগামী দিনে কতদিন বর্ষার বৃষ্টি চলতে পারে এবং আজকাল কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাব। তো আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, মূলত কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। পশ্চিমবঙ্গেতে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আমরা চলে যাচ্ছি এবং দক্ষিণের কোন কোন জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো আপনারা যারা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুরে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। কোন কোন জেলায় পরিষ্কার আবহাওয়া থাকবে? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে এখানে পশ্চিম মেদিনীপুরে থাকছে একদম পরিষ্কার আবহাওয়া। কিছু জায়গায় হয়তো একটু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে যদি আমরা দেখি, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণ দিনাজপুরের। পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলি রয়েছে উত্তর থেকে দক্ষিণ সমস্তটাই কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং বৃষ্টি হবে না, এরকম কিন্তু পরিস্থিতি থাকছে। যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং যদি আমরা রাতের দিকে যাই, রাতের দিকে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু সকাল হতেই আবারও পরিষ্কার আবহাওয়া এবং মেঘলা আকাশ কিছু জায়গায় থাকবে, কিন্তু দুপুরের পর আবারও কিন্তু পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। তো আগামীকাল রবিবার বৃষ্টিপাত হবে নাকি হবে না সেটা আমরা চলে যাচ্ছি। আগামীকাল রবিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বিশেষ করে দক্ষিণের দিকে তো একদম বৃষ্টিপাত হবেই না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার আবহাওয়া। এবং সোমবারে যদি যাই, সোমবারেও কিন্তু বৃষ্টিপাত আর কিন্তু নেই। বঙ্গোপসাগরের নিম্নচাপের খবর যদি আমরা দেখি, বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আপনাদের দেখিয়ে দিচ্ছি 16 তারিখ, এখানে 17 তারিখ পর্যন্ত চলে এসেছি আমরা, কোনো কিন্তু বৃষ্টিপাত নেই। এখানে আমরা শনিবার 19 তারিখ, রবিবার চলে গেছি আমরা, এবং সোমবার 20 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি, বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। তো এখানে আমরা চলে যাচ্ছি। তো কালী পুজোর পর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তাতে ঘূর্ণিঝড় পরিণত হতেও পারে, কিন্তু কালী পুজোর মধ্যে কিন্তু কোনো নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তো আপনাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এখানে চলে যাচ্ছে আমরা বৃষ্টির পরিমাপে। এখানে আমরা বৃষ্টির পরিমাপে চলে যাব। তো আপনাদের একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। এই যে আজ শনিবারের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টি হবে সেটি কিন্তু আপনাদের দেখে নিতে পারেন। এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যেই জেলায় আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় এবং নদিয়া জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু কোনো জেলায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের হবে না। বাংলাদেশের যে এই সাইডটাই আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা, খুলনা, বরিশাল, চিমিল্লা, সিলেট, ময়মনসিংহ, তার চট্টগ্রাম, কালাপাড়া এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি উত্তরের যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই।
আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 2 দিনের মধ্যেও এরকম কিন্তু পরিস্থিতি থাকছে। আগামী 4 দিনের মধ্যেও পরিস্থিতিটা কিন্তু এরকম থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। কাল থেকে একদম পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে পুরো ভারতবর্ষর যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রত্যেকটাই কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা কেমন থাকবে, তাপমাত্রা কতটা কমতে পারে সেদিকে আমরা চলে যাব। এখানে সরাসরি চলে যাচ্ছে আমরা তাপমাত্রাতে। এবার তাপমাত্রা কতটা কমতে পারে, কবে কমবে তাপমাত্রা, যদি আমরা এখানে দুপুর 2টোর সর্বাধিক তাপমাত্রা দেখি, তো এখানে আমরা চলে যাচ্ছি কলকাতায় যেমন 29 ডিগ্রি, দুপুর 2টোর সময় চলে এসেছি, এবং রবিবার দুপুর 2টোর সময় চলে যাব। এখানে কিন্তু কিছুটা বাড়ছে, এবং সোমবার দুপুর 2টোর সময় চলে যাব। এখানেও কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে। মঙ্গলবার চলে যাবো, মঙ্গলবারও একই রকম তাপমাত্রা থাকছে, এবং বুধবারও একই রকম তাপমাত্রা থাকছে দুপুরের। বৃহস্পতিবারও একই রকম তাপমাত্রা। শুক্রবার যদি আমরা শুক্রবারও একই রকম তাপমাত্রা। শনিবারও একই রকম তাপমাত্রা থাকছে, এবং রবিবার মানে 19 তারিখ থেকে কিছুটা তাপমাত্রা কমছে আমরা দেখতে পাচ্ছি। এবং চলে যাচ্ছি আমরা সোমবার। রাতের তাপমাত্রা কেমন থাকবে দেখে নিচ্ছি আমরা। এখানে রাতে চলে যাব, রাতে 1টার দিকে 24 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়, এবং রবিবার 12টার দিকে 25 ডিগ্রি, পাশাপাশি সোমবার 25 ডিগ্রি। একই রকম তাপমাত্রা আগামী কিন্তু 7-8 দিনের মধ্যে একই রকম তাপমাত্রা থাকবে। আজ যেমন তাপমাত্রা সেরকম কিন্তু তাপমাত্রা আগামী 7 দিনের মধ্যে বজায় থাকবে এরকম তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।